কোরআন যারা পড়বে তাদের বিপদ দূর করে দিবেন কে? এখন বলেন 114 সূরার মধ্যে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? কোন সূরা আমরা বেশি পড়ব? কোন সূরা পড়লে আল্লাহ সরাসরি জবাব দিয়ে দেয়? জোরে বলেন, চিৎকার করে বলেন। কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সাবউল মাসানি। আল্লাহ বলছেন সারা কোরআন দিলাম, আলাদা করে 7টা আয়াত আমার নবীকে আমি দান করলাম। সূরা হিজরের ভিতরে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আপনাকে আমি 7টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেমন কোরআন তেমন চরিত্র। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে সুবহানাল্লাহ। So many companions of Muhammad sallallahu alaihi wasallam came to the Prophet, came to the Aish. রাসূলের অনেক প্রিয় সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু আরদা মা আয়েশার কাছে এসে বললেন, মা, আমাদের নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কি? চরিত্র। সবচেয়ে ভারী হবে কি? চরিত্র। হোসনুল খুলক সবচেয়ে ভারী হবে, এটার চেয়ে ভারী আর কিচ্ছু হবে না। একজন মানুষকে দেখলেন আপনি, অঝুম তালিয়া মুচকি হেসে কথা বললেন, রাসূল বলল সদকার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। আর সদকা কিন্তু মুরগি দিয়ে হয় না। সদকা কি দিয়ে হয়? কথা কয় না কেন? সদকা কি দিয়ে দেন? ছাগল দিয়ে। কি দিয়ে? ছাগল অথবা ভেড়া দিয়ে হয় সদকা, গরু দিয়ে। মুরগি দিয়ে সদকা হয়? হয় না। আপনি একটু মুচকি হাসি দিলেন, রাসূল বলছেন সদকার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকাতুন। একটা ভালো কথা, এটাও কি? সদকা। এটা কি? সদকা। আল্লাহ শুধু আমাদেরকে সওয়াব দিতে চায়, কিন্তু আমরা নিতে চাই না। এটা হলো আমাদের রিজার্ভেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো, খাইছো তুমি? আচ্ছা, কে আসে না খাইলে হবে, অবশ্য যা আছে মোটামুটি। হুজুরে এত মোটা হইলে তো মুশকিল। তাহাজ্জুদ পড়বেন খুব বেশি। তাহাজ্জুদ বেশি পড়লে পেট কখনো বড় হইতে পারে না। সেজদায় পড়ে থাকবেন, দেখবেন পেট এমনি ছোট হয়ে গেছে। রুকু করবেন, সেজদা করবেন মিনিমাম আধা ঘন্টা। কতক্ষণ? আধা ঘন্টা পড়ে থাকবেন। যত লম্বা পড়ে থাকবেন তত লম্বা সওয়াব পেয়ে যাবেন, তত লম্বা বিপদ দূর হবে, তত লম্বা রহমত নাজিল হতে থাকবে। বান্দা যখন সেজদা করে আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে কোনো পর্দা। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। আল্লাহর হাবিব বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, বান্দার সবচেয়ে নিকটে আল্লাহ চলে আসেন যখন সে সেজদায় যায়। ফাকসিরুদ দোয়া, এই সময় বেশি করে দোয়া করো। জিজ্ঞেস করলেন চরিত্র কেমন? মা আয়েশা পাল্টা জিজ্ঞেস করলেন, আলাসা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু কোরআনুন হাই, একটা জীবন্ত কোরআনের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। রাসূল যখন হাঁটে কোরআন হাঁটে, রাসূল যখন ঘুমায় কোরআন ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন কোরআন কথা বলে। এনার চরিত্র হলো খুলুকুন আযীম। এখন বলেন, এই কোরআনের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা? প্রথম পড়তেন ফাতিহা, দ্বিতীয় কোন সূরা আপনারা পড়তেন? এই তোমরা উঠলা কেন? বস, পিডা মুদিরা, কথা বলবো না। এই 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 কথা বলবো। দ্বিতীয় কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? 28 বার পড়তেন দৈনিক। আরো সহজ করে দিই, কখনো কখনো মাগরিবের সুন্নতে একটা সূরা 12 বার পড়তেন, আর একটা 24 বার পড়তেন। ইবনে কাসিরের বর্ণনা। ওই সূরাটা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। কোন সূরা? একবার পড়লে 10 পারার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। কোন সূরা? ওই সূরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে। কার কথা?
আল্লাহর কথা। একজন সাহাবী পড়ছিলেন, রাসূল হেঁটে যাচ্ছিলেন, রাসূল থামলেন সাল্লাল্লাহু, থেমে বললেন, এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন সাহাবী শুধু কুল হু আল্লাহ পড়তেন, কোবা মসজিদের ইমাম, আল্লাহর হাবিব তাকে নিয়োগ করলেন, বুখারীতে এসছে বর্ণনাটি। তো তিনি শুধু কুল হু আল্লাহ পড়েন, সাহাবায়ে কেরাম বিরক্ত। আপনাদের কোন ইমাম যদি শুধু কুল হু আল্লাহ পড়ে রাখবেন তো না, কি বলেন? কইবেন যে বেটা আমিও তো আরো 2-3টা বেশি পারি, তুই এটা লয়ে আইছত কেন? কিন্তু যেহেতু রাসূল ইমাম নিয়োগ করেছেন, মুতাল্লির স্মরণের কোনো ক্ষমতা আমাদের মসজিদগুলোতেও সুন্নাহ অনুযায়ী যদি ইমাম নিয়োগ হয়, মুতাল্লিরা ফাজলামি করতে পারবে না। বহু মুতাল্লি কুল হু আল্লাহই জানে না, ইমামের উপর খবরদারি করে আছে না নাই? তোমরা কথা বলবা না, এই এই ছেলে কথা বলো না, বের করে দাও, কথা বলা, কথা বলবেন না। ক্যামেরার দরকার নাই আমার, আমি ঘৃণা করি ক্যামেরা। আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবাল ইয়াউমাল কিয়ামা, আল মুসাওয়ারুন, যারা ছবি করো কিয়ামতে জঘন্য শাস্তির মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকো। রাসূল খুব ঘৃণা করতেন যারা ছবি করে তাদের। এখন তো ছবির হাট হয় মাহফিলগুলোতে, কত হুজুর লগে ক্যামেরা নিয়েই যায়, আবার পয়সাও দেয় ক্যামেরাম্যান করে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর ক্যামেরা আছে না? কথা কন না কেন? এক একজনের সাথে 500 ক্যামেরা বসে আছে। আপনার হাত আপনার রেকর্ড হচ্ছে, চোখ রেকর্ড করছে, প্রতিটি বালু কণা আপনার সব রেকর্ড করছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, এই বালু কণা বলে দিবে আপনি কি করছেন এটার উপরে। সব রেকর্ড একজন রেকর্ড করছেন, তিনি কে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই, সচিত্র ভিডিও তার কাছে পাওয়া যাবে না। আপনি গেলেই তিনি ভিডিওটা খুলে দিবেন। রাসূল মাগরিবের সুন্নতে কখনো কখনো ইবনে কাসিরের বর্ণনা, কখনো কখনো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন, আর সেই সাথে কুল হু আল্লাহু আহাদ 24 বার পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই রাসূল পড়তেন কুল হু আল্লাহু। যেমন বিতরের ভিতরে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। শর্ত হলো শিরক করা যাবে, তাবিজ লাগানো যাবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে, মাথার কসম, বোর কসম, বিদ্যার কসম, আপনি খাস মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে মুশরিক। সে কি মুশরিক? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না, আবার আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কেউ ফিরে না খালি হাতে। তুইও ভণ্ড, তোর খাজাও ভণ্ড। কিসের খাজার দরবার? কারো দরবার স্বীকার করি না আমরা, একজনের দরবার ছাড়া, ঠিক কিনা? ওই বেটা তো মইরা শেষ, কিসের দরবারও? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড নেই কেমন আছেন আপনারা মাইক তোমার মরে যাচ্ছে কেন এই ছেলে মাইকের সাউন্ড বাড়াও হ্যাঁ সাউন্ড মারা যাচ্ছে ওদের ভালো আছেন তো আপনারা আজকে খাওয়া দাওয়া করেছেন দুপুরে রোজা রাখছেন কয়জন দেখি একটু হাত তোলান তো দেখি রোজাদার মাত্র 2-3 জন রাসূলের মোহাব্বত কি বেশি আপনাদের মধ্যে না রাসূল তো সোমবারে কখনো রোজা ভাঙতেন না আমিও রোজা রেখে আসছিলাম লোকজন খুব জোরাজোরি করে ভাঙায় দিছে কাজা করবো ইনশাআল্লাহ সওয়াব পেয়ে গেছি আমরা ভালো থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে আলেমদেরকে অত্যাচারকারীরা খারাপ থাকে কোরআন বিরোধীরা ঠিক না ঠিক এটা কার কথা আল্লাহর কথা ইন্নাল আবরারা লাফি নাঈম নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে আমরা নেক কাজ করব তো নেককার হবেন তো কারা কারা একটু হাত তুলে দেখা দেন দেখি হাতে রাখছো কেন তুমি বুঝতেছো না দেখুন কেন দেখুন আল্লাহ আমাদেরকে কবুল করুক আরো জোরে বলি আমিন রাসূল একটা দুরূদ পড়তেন আমরা সেটা পড়বো এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته পারেন দোয়াটা পারেন আপনারা একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে হ্যাঁ তো পড়েন না কেন পড়েন লাকাল হামদ ইয়া রাব كما ينبغي لجلال وجهك
وعظيم سلطانك। এই দোয়াটার সওয়াব আল্লাহ বলছেন আমি নিজ হাতে দেব। আল্লাহ নিজ হাতে যেমন রোজার পুরস্কার দিবেন, তেমনি এই দোয়াটা সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন। সাহাবী যখন দোয়াটা করলেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। সাহাবী দোয়া করেছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, আল্লাহ আপনার সাম্রাজ্য যতটুকু, আপনার প্রশংসা ততটুকু। আপনার সাম্রাজ্য শেষ আছে? আছে শেষ? আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও তত বড়। ফেরেশতা বলছে আল্লাহ আপনার ক্ষমতার শেষ নাই, সাম্রাজ্যেরও শেষ নাই। কি লিখবো আমি এই দোয়ার ফজিলত? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, বান্দা যেমন বলেছে তেমনটি লিখে রাখো, আমি আল্লাহ নিজেই এটার পুরস্কার দিয়ে দেব। আপনাদের মন খারাপ, সুবহানাল্লাহর অবস্থাও বড় কাহিল। জোরে বলেন তো সুবহানাল্লাহ। হইছে? আশরাফ হইছে? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে খাওয়া দাওয়া ভালো হয়নি এদের। হ্যাঁ, জোরে আরো চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আপনারা এত হাজার হাজার মানুষ সুবহানাল্লাহ শুনেই যায় না। রাসূল যখন সুবহানাল্লাহর ফজিলত বললেন, মসজিদে নববীর কয়েকজন সুবহানাল্লাহ বলছে 5-6 মাইল দূর থেকে শোনা গেছে। এবার বলেন দেখি সুবহানাল্লাহ। একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটা সূরা থেকে কথা বলবো। তার আগে মাহফিলের ডেকোরাম থাকে। রাসূল বলতেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের প্রশংসা করে না, শুকরিয়া আদায় করে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। অভদ্র কিছু আলোচক আছে আমাদের দেশে, যারা এগুলো বুঝে না। আপনি যাদের ওসিলায় আসলেন তাদের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। এটাই হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? হদ মানে গ্রামের নাম হদ। হদ মানে বুঝেন তো? হদ অর্থ কি বলেন? সীমানা, হুদুদ। হদের বহুবচন কি? হুদুদ। তিলকা হুদুদুল্লাহ। যেমন আল্লাহর হদ কি? আল্লাহর হদ হলো মাহারিমুহা। আল্লাহর ওয়াল হলো হারামগুলো আপনি করতে পারবেন না। 5টা হারাম। কয়টা হারাম? 5টা হারাম। জিনা ব্যভিচার করা যাবে না, চগলখড়ি করা যাবে না, কারো গীবত করা যাবে, কারো পিছনে লাগা যাবে না, কাউকে হত্যা করা যাবে। এই সবগুলো আগের সরকারের মধ্যে ছিল কিনা? কথা কন না কেন? সব হুজুরদের পিছনে লাগা ছিল ওই শয়তানটা। ফলাই গেছে, কই গেছে গো? হ্যাঁ, আমরা ওদেরকে দাওয়াত দিই, তোমরা কোরআনের পথে আসো, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ঠিক না বেটি? দুশ্মনী হলো একমাত্র কিতাব। একমাত্র কি? তালিমুল কোরআন হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে 12তম তাফসীরুল কোরআন মাহফিল। আমরা আগে কথা বলেছি, আমার অত্যন্ত স্নেহের মাওলানা আব্দুল হান্নান ওমর হাফিজাহুল্লাহ সুন্দর বলেছেন, আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আর আমরা আশরাফকে পেয়েছি বোনাস হিসেবে। আশরাফের এখানে নাম নেই, আমার সম্পর্কে সে ছুটে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের। আমি প্রথম ছিলাম সবক। তোমরা কত বেশ ছিলা? দ্বিতীয় বেসে। ও 2-3 সেশন অনেক পরে নিয়ে, অনেক পরে, প্রায় 20 বছর পরে ছিল ওরা, 15-16 বছর পরে। এটা শুরু হয়েছে 86-তে। আমি 86-তেই ওখানে প্রথম সবক। আর এরা 2002-এ। আশরাফ একটা কলেজের আলহামদুলিল্লাহ অধ্যাপনা করেন, খুব সুন্দর বলেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আপনারা আমিনও বলতে নারাজ তো দোয়া তো এটা আগে আপনার জন্য কবুল হবে। এবারে বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, মনে রাখবেন অন্যের জন্য দোয়া করলে আগে ওটা আপনার জন্য কবুল হয়। এবার বলেন আমিন। আশরাফের একটা মেয়ে আছে ফুটফুটে, হার্টে ফুটা ছিল। আমাদের দেশের ডাক্তাররা আর ইন্ডিয়ার ডাক্তাররা বলেছে ওকে অপারেশন করতে হবে, কিন্তু আল্লাহ কোরআনের মাধ্যমে তাকে ভালো করে দিয়েছেন। আল্লাহ ওই মেয়েটার হায়াতকে দারাজ করে দিন। আমরা অনেক ওলামা হযরত এখানে পেয়েছি। আলহাজ সাহেব আলী বিশ্বাস আজকের সভাপতি, মাশাআল্লাহ। কালাম আমার অত্যন্ত স্নেহের, কালামের সম্মানিত পিতা, গর্বিত পিতা তিনি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার সারা জীবনের আমলকে কবুল করেন।
মাওলানা আবুল কালাম আজাদ, আপনারা চিনেন, ইসলামী বইয়ের জন্য তিনি বিখ্যাত। চুকনগরে তিনার অনেকগুলো বইয়ের অনেক বড় দোকান আছে এবং সেখানে আলহামদুলিল্লাহ আমি গুনাহগারও আসি, হাফিজেরও আসে। ও আসলে একটা মিলন কেন্দ্র। এটা আমি তো সবাইকে স্নেহ করি, হাফিজুরকেও করি, মামুনকেও করি, তারপরে রফিককেও করি, আর মিজান তো আমার পকেটে আছেই, আর হামজাও আছে পকেটে। অসুবিধা নেই, আমরা যেন কোরআনের জন্য এক হতে পারি, ঠিক না ঠিক? বিগত অত্যাচারের সময় ওরা কিন্তু আমাদেরকে ভাগ করেনি, আমরা ভাগ করি, ঠিক না ঠিক? ওরা আমাদেরকে যেমন মেরেছে, দর্শে নিজামীর ভাইদেরকেও মেরেছে। হেফাজতের মতো এত বিশাল সংগঠন এদেরকে গুলি করেছে অকাতরে, কত শত মেরেছে, তার এখনো কোনো হিসাব নাই। তবে হিসাব বের হবে ইনশাআল্লাহ। আমরা যেটা গোপন রাখি সেটা প্রকাশ করেন কে? তু'লিনুনা ওয়া মা তুসররুনা, আপনি যেটা প্রকাশ করেন, ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর, আপনার চোখ কি দুষ্টামি করে, অন্তরে কি লুকানো রাখেছেন সেটা জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর কাজের ভিতরে কোনো লস নাই। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, কেউ যদি কোথাও বসে কোনো নেক কাজের নিয়ত করে, আল্লাহ বলেন আমি তাকে সওয়াব দেয়া শুরু করে দেই। এখনো কাজটা করেন নাই, ইউ জাস্ট মেড দ্য ইন্টেনশন, আই উইল ডু দ্যাট। আপনি মনে মনে স্থির করেছেন আমি এটা করব। আপনি মনে মনে স্থির করেছেন চুকনগরের সব মানুষকে আমি ভাত খাওয়াবো, এখন থেকে সওয়াব শুরু। সওয়াব কি শুরু? খাওয়ালে এক একজনের জন্য 700 গুণ করে সওয়াব বাড়ায়া দিবেন। 700 গুণ, কয়শো গুণ? 10 থেকে শুরু, 700 গুণ, আনকাউন্টেবল। ইউদাইফুল মিয়াশা, আল্লাহ বলছেন আর যাকে আমি পছন্দ করি অগণিত সীমাহীন সওয়াব আমি তাকে নাত করে দিই। অনেক ওলামা হযরত এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলমদিন এখানে থাকতে পারেন। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এখানে হিন্দু ভাইরা বেশি, এই জন্য পানিও বেশি। মনে রাখবেন, শিরক বেশি যেখানে, পানি বেশি সেখানে। নূহ আলাইহিস সালামের জাতি যখন 5টা মূর্তির ওয়াদ্দাস ওয়াস এগুলোর যখন পূজা শুরু করলো, তখনই বন্যা আসা শুরু হলো। বন্যা হয় সেখানে যেখানে মুশরিকরা থাকে। কারা থাকে? মুশরিকরা থাকে, এটা মনে রাখবেন। যেমন দুবাইতে কখনো বন্যা হয়নি, ওরা মন্দির বানালো 1600 কোটি রুপি দিয়ে। দুবাইতে আল্লাহ একদম মন্দিরের ভিতরে পানি ঢুকায় দিচ্ছে। এরকম বন্যা দুবাইয়ের ইতিহাসে আর কখনো হয়নি। এর জন্য শিরক আছে যেখানে, গজব আছে, আমরা শিরক মুক্ত থাকবো। রাজি আছি তো? কথা কন না কেন? শিরক মুক্ত থাকবেন তো? সবচেয়ে বড় শিরক কি? সবচেয়ে বড় শিরক হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা। আল্লাহ আইন দিতে পারে না, পার্লামেন্টের উদুর বান্দরের আইন দিবে, এটা সবচেয়ে বড় শিরক। আল্লাহ দল করতে পারে না, নিজেরা দল বানায় নেয়, শিরক। তোরে দল বানাইতে কইছে কে? আল্লাহ নিজে দল বানিয়েছেন। আল্লাহ দলের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আমাকে, আমার এই দল ছাড়া যারা দল করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত আস্তে আল্লাহু আকবার বলাচ্ছে না বলাই ভালো। আল্লাহু আকবার বললে সওয়াব না গুনাহ? কি সওয়াব? ফরজ সওয়াব। রাসূলের উপর প্রথম ফরজ হলো 5টা। কয়টা? 5টা ফরজ। এর আগে 5টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? আল্লাহর নামে পড়তে হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এই 5টা ফরজ নাজিল হলো। তারপরে আল্লাহর হাবিব ঘরে এসে ঘুমাতে লাগলেন। বিবিকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কমলি জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে। মা খাদিজা, ওনার কথা বললেই রাসূল কাঁদতেন সমানে। এমন কোন দিন যেত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মা খাদিজার জন্য পানি আসতো না। মা আয়েশা বলতেন, আমি এত বেশি ঈর্ষা কোনো মহিলাকে করতাম না যত করতাম খাদিজাকে। অন্য বিবিরা জিজ্ঞেস করলেন, কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? কেন? বলছে, দেখো, একটা ছোট্ট ছাগল জবাই করলেও রাসূল গোশত নিয়ে ঘুরতেন, খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কি? নিজে খেতেন না, মা খাদিজার আত্মীয় স্বজনকে না দিয়ে মা খাদিজা মাথার কাছে বসে বলছেন, আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে ঘরে জায়গা দেন, অনাহারের মুখে খাবার তুলে দেন, অত্যাচারের পাশে গিয়ে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। তারপরে রাসূল শুয়ে আছেন কমলি গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে। এটাই আল্লাহর ভালো লাগলো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ও নবী, আপনি উঠেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিওয়ালা। কিওয়ালা? ও কামলিওয়ালা। ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কে মনে করেছেন? আরশের মালিক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পুরা আরশের মালিক একজন গোলামকে স্মরণ করছেন। আল্লাহু আকবার। তাও তিনি যেটা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন ওটা বলে ডাকলেন। প্রিয় মানুষ যাই করে তাই ভালো লাগে, ঠিক তবে ঠিক? প্রিয় মানুষকে দেখলেই ভালো লাগে। একবার না দুইবার ডেকেছেন কমলিওয়ালা। কয়বার? একবার বলেছেন মুদ্দাসির, আরেকবার মুজাম্মিল। দুইটা প্রথম অ্যাড্রেস কম ফাআনজির, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগলে সারা দুনিয়া জাগবে, ঠিক কিনা? তুমি জাগলে সারা দুনিয়া নিপীড়িত মানুষ জাগবে, বেলাল জাগবে, খাবাব জাগবে। আর দ্বিতীয় পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা, এখন রাতে জাগো, আগে জাতিকে জাগাও, তারপরে নিজে রাতে জাগো। কর্মসূচি দিলেন। ময়দান ঠিক রাখার জন্য যে কর্মসূচি, নামাজ ছাড়া চরিত্র অর্জন হয় না। নামাজ যার কাছে নাই ও চোর হয়, ছেচর হয়, মানুষের অধিকার নষ্ট করে দেয়, ঠিক কিনা? এই জন্য নামাজ আছে যেখানে আমরা যাব। রাজি আছেন তো? যে মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? রমজান মাস। আমি একটু ভাইদেরকে অনুরোধ করব, আমার কালামের আপনাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু ওর অন্য কোনো ওয়ে অফ সোর্স নেই, অর্থাৎ ইনকামের অন্য কোনো রাস্তা নেই। আপনারা কিছু দিবেন, এখন কষ্ট হবে না তো? কানটা আমাকে দিবেন আর পকেটটা কালামকে দিয়ে দিবেন। 13 বছর ধরে মাহফিলটা সে চালাচ্ছে, দেখে একাই, এদিকে দৌড়ে সেদিকে দৌড়ে, চেহারাটা খারাপ হয়ে গেছে। কোথায় যাও? ওই বাচ্চার প্যাকেট নিয়ে ঢুকো তোমরা। হ্যাঁ, আছে না? তুমি ভাত খাইছো না শুধু পানি খাইতেছো? আল্লাহ হেদায়েত করুন। বলে সূরা অর্থ কি? সূরা অর্থ ওয়াল। সূরা অর্থ কি? ওয়াল, সুর, প্রাচীর। সূরা অর্থ কি? প্রাচীর। কোরআন শরীফে 5টা টার্ম আছে। প্রথম হলো আয়াত। প্রথম কি? জোরে বলেন। আয়াত, তারপরে কি? রুকু, তারপরে পারা, তারপরে সূরা, তারপরে কি? মঞ্জিল, তারপরে কি? মঞ্জিল। খামসা সাবা মানাজিল, 7 মঞ্জিলে কোরআন এসেছে। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। এই সাহাবায়ে কেরাম 7 মঞ্জিলই শেষ করতেন।
প্রায় দিনেই তিনারা এক মঞ্জিল করে পড়তেন। এই জন্য আলেম যারা, ওদের 5 পারা পড়া উচিত, মিনিমাম কয় পারা? 5 পারা একদিন পড়া উচিত আলেমদের। আর যারা আওয়ামুন নাস, তাদের 1 পারা পড়া উচিত। কোরআন যারা পড়বে তাদের বিপদ দূর করে দিবেন কে? এখন বলেন, 114 সূরার মধ্যে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? কোন সূরা আমরা বেশি পড়ব? কোন সূরা পড়লে আল্লাহ সরাসরি জবাব দিয়ে দেয়? জোরে বলেন, চিৎকার করে বলেন। কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সাবউল মাসানি। আল্লাহ বলছেন, সারা কোরআন দিলাম, আলাদা করে 7টা আয়াত আমার নবীকে আমি দান করলাম। সূরা হিজরের ভিতরে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আপনাকে আমি 7টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম পড়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেমন কোরআন তেমন চরিত্র। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে সুবহানাল্লাহ। So many companions of Muhammad sallallahu alaihi wasallam came to the Prophet, came to the Aish. রাসূলের অনেক প্রিয় সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু আরদা মা আয়েশার কাছে এসে বললেন, মা, আমাদের নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কি? চরিত্র। সবচেয়ে ভারী হবে কি? চরিত্র। হোসনুল খুলক সবচেয়ে ভারী হবে। এটার চেয়ে ভারী আর কিচ্ছু হবে না। একজন মানুষকে দেখলেন, আপনি অঝন তালিয়ে মুচকি হেসে কথা বললেন, রাসূল বলল, সদকার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। আর সদকা কিন্তু মুরগি দিয়ে হয় না। সদকা কি দিয়ে হয়? কথা কয় না কেন? সদকা কি দিয়ে দেন? ছাগল দিয়ে। কি দিয়ে? ছাগল অথবা ভেড়া দিয়ে হয় সদকা, গরু দিয়ে। মুরগি দিয়ে সদকা হয়? হয় না। আপনি একটু মুচকি হাসি দিলেন, রাসূল বলছেন, সদকার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকাতুন। একটা ভালো কথা, এটাও কি? সদকা। এটা কি? সদকা। আল্লাহ শুধু আমাদেরকে সওয়াব দিতে চায়, কিন্তু আমরা নিতে চাই না। এটা হলো আমাদের রিজার্ভেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো, খাইছো তুমি? আচ্ছা, কে আসো না, খেলে হবে অবশ্য, যা আছে মোটামুটি। হুজুরে এত মোটা হইলে তো মুশকিল। তাহাজ্জুদ পড়বেন খুব বেশি। তাহাজ্জুদ বেশি পড়লে পেট কখনো বড় হইতে পারে না। সেজদায় পড়ে থাকবেন, দেখবেন পেট এমনি ছোট হয়ে গেছে। রুকু করবেন, সেজদা করবেন, মিনিমাম আধা ঘন্টা। কতক্ষণ? আধা ঘন্টা পড়ে থাকবেন। যত লম্বা পড়ে থাকবেন তত লম্বা সওয়াব পেয়ে যাবেন, তত লম্বা বিপদ দূর হবে, তত লম্বা রহমত নাজিল হতে থাকবে। বান্দা যখন সেজদা করে, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। আল্লাহর হাবিব বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, বান্দার সবচেয়ে নিকটে আল্লাহ চলে আসেন যখন সে সেজদায় যায়। ফাকসিরুদ দোয়া, এই সময় বেশি করে দোয়া করো। জিজ্ঞেস করলেন, চরিত্র কেমন? মা আয়েশা পাল্টা জিজ্ঞেস করলেন, আলাসা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু কোরআনুন হাই, একটা জীবন্ত কোরআনের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। রাসূল যখন হাঁটে কোরআন হাঁটে, রাসূল যখন ঘুমায় কোরআন ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলেন কোরআন কথা বলে। এনার চরিত্র হলো খুলুকুন আযীম। এখন বলেন, এই কোরআনের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা? প্রথম পড়তেন ফাতিহা, দ্বিতীয় কোন সূরা আপনারা পড়তেন? এই তোমরা উঠলা কেন? বস, পিডা মুদিরা, কথা বলবো না। এই 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 কথা বলবো। দ্বিতীয় কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? 28 বার পড়তেন দৈনিক। আরো সহজ করে দিই, কখনো কখনো মাগরিবের সুন্নতে একটা সূরা 12 বার পড়তেন, আর একটা 24 বার পড়তেন। ইবনে কাসিরের বর্ণনা। ওই সূরাটা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। কোন সূরা?
একবার পড়লে 10 পারার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। কোন সূরা? ওই সূরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। একজন সাহাবী পড়ছিলেন, রাসূল হেঁটে যাচ্ছিলেন, রাসূল থামলেন সাল্লাল্লাহু, থেমে বললেন, এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন সাহাবী শুধু কুল হু আল্লাহ পড়তেন, কোবা মসজিদের ইমাম, আল্লাহর হাবিব তাকে নিয়োগ করলেন, বুখারীতে এসছে বর্ণনাটি। তো তিনি শুধু কুল হু আল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বিরক্ত, আপনাদের কোন ইমাম যদি শুধু কুল হু আল্লাহ পড়ে রাখবেন তো না? কি বলেন? কইবেন যে বেটা আমিও তো আরো 2-3টা বেশি পারি, তুই এটা লয়ে আইছত কেন? কিন্তু যেহেতু রাসূল ইমাম নিয়োগ করেছেন, মুতাআল্লির স্মরণের কোনো ক্ষমতা আমাদের মসজিদগুলোতেও সুন্নাহ অনুযায়ী যদি ইমাম নিয়োগ হয়, মুতাআল্লিরা ফাজলামি করতে পারবে না। বহু মুতাআল্লি কুল হু আল্লাহই জানে না, ইমামের উপর খবরদারি করে আছে না নাই? তোমরা কথা বলবা না। এই ছেলে কথা বলো না, বের করে দাও, কথা বলা, কথা বলবেন না। ক্যামেরার দরকার নাই আমার, আমি ঘৃণা করি ক্যামেরা। আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবাল ইয়াউমাল কিয়ামা। আল মুসাওয়ারুন, যারা ছবি করো, কিয়ামতে জঘন্য শাস্তির মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকো। রাসূল খুব ঘৃণা করতেন যারা ছবি করে তাদের। এখন তো ছবির হাট হয় মাহফিলগুলোতে, কত হুজুর লগে ক্যামেরা নিয়েই যায়, আবার পয়সাও দেয় ক্যামেরাম্যান করে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর ক্যামেরা আছে না? কথা কন না কেন? এক একজনের সাথে 500 ক্যামেরা বসে আছে। আপনার হাত আপনার রেকর্ড হচ্ছে, চোখ রেকর্ড করছে, প্রতিটি বালু কণা আপনার সব রেকর্ড করছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, এই বালু কণা বলে দিবে আপনি কি করছেন এটার উপরে। সব রেকর্ড আর একজন রেকর্ড করছেন, তিনি কে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই, সচিত্র ভিডিও তার কাছে পাওয়া যাবে না। আপনি গেলেই তিনি ভিডিওটা খুলে দিবেন। রাসূল মাগরিবের সুন্নতে কখনো কখনো ইবনে কাসিরের বর্ণনা, কখনো কখনো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন, আর সেই সাথে কুল হু আল্লাহু আহাদ 24 বার পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই রাসূল পড়তেন কুল হু আল্লাহু। যেমন বিতরের ভিতরে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। শর্ত হলো শিরক করা যাবে, তাবিজ লাগানো যাবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে, মাথার কসম, বোর কসম, বিদ্যার কসম, আপনি খাস মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে মুশরিক। সে কি মুশরিক? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না, আবার আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কেউ ফিরে না খালি হাতে। তুইও ভণ্ড, তোর খাজাও ভণ্ড। কিসের খাজার দরবার? কারো দরবার স্বীকার করি না আমরা, একজনের দরবার ছাড়া, ঠিক কিনা? ওই বেটা তো মইরা শেষ, কিসের দরবার? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিলেন, একবারও যান নেই। এখন তো আমাদের হুজুররা একটু কোন মন্ত্রী ফন্ত্রী, ওই উপদেষ্টা একটু ভেসকি দিলে দৌড়ায়। যাবি না এ সমস্ত মুনকারদের কাছে, যেগুলো অবৈধ ক্ষমতার চর্চা করে। এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের। কার ফয়সালা? যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে না। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যাও কেমনে এদের কাছে? দাওয়াত দিলে যেতে হবে নাকি? এখন যিনি উপদেষ্টা আছেন, উপদেষ্টা মণ্ডলীতে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা বল না কেন? বেনামাজি বেশি। জান কেন? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট গিয়ে বললেন, হুজুর 5 বার দাওয়াত দিয়েছি, আপনি একটু গেলেন না। তিনি বললেন, তোমার চেয়ে বড় দরবার আমি 5 বার দৈনিক হাজিরা দেই। সে বলল যে আমার চেয়ে বড় দরবার মানে?
বলছে জানো না যে এই দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। একজনের দরবার, ঠিক না বেঠি? শিরক থেকে ফিরে আসেন। শিরক কালো পিঁপড়া, কালো রাতে কালো পাথরের উপর যেমন, তেমনি শরীরে সেরে ঢুকে। বলেছেন রাহমাতুল্লিল, কালো পিঁপড়া, কালো রাত, কালো পাথর দেখা যাবে? কথা কর না কেন? কালো পিঁপড়া, কালো রাতে কালো পাথরের উপর যেমন, তেমনি শিরক ঢুকে শরীরে। কিভাবে বাঁচবেন? 5 ওয়াক্ত নামাজে যেন রাসূলুল্লাহ পড়তেন সাল্লাল্লাহু, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই সত্তার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আকাশের সাত সূর্য আমার রব নয়, জমিনের গরু ছাগল মহিষ আমার রব নয়, বট গাছ আমার রব নয়, তুলসী গাছ আমার রব নয়। কাদের রব তুলসী গাছ? কথা কন না কেন? গরুর আমরা দুধ খাই, গোস্ত খাই, আর ওরা খায় মুত আর গু। এই করোনার সময় কয় গরুর মুখ দিয়া যদি অজু করস করোনা মুক্ত হবে। গরুর পিছনে মুখ লাগায়া, খবিশরত একটা জাত থাকে, গরুর মুক্ত দেয় না। এদের দোকানের মিষ্টি কিনবেন না, এরা গরুর মুখ দেয়। ওদের দেবতা তো গরুর পেশাব দেয়। জিজ্ঞেস করে নিবেন গরুর পেশাব দিস কিনা। ইংল্যান্ডে আমি দেখলাম গরুর মুখ বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম হু অন সেট, দোকানের মালিককে, কয় রামচন্দ্র পাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভারতের প্রধানমন্ত্রী ছিল একটা, নিজের মুখ নিজে খাইতে। ইতিহাস জেনে নিয়েন, মুরারজি দেশাই। তারে জিজ্ঞেস করা হলো আপ আপকা বোল পি লেতে হ্যাঁ, ক্যা মাজরা হ্যাঁ ইয়ার, তুমি তোমার মুখ খাও, ব্যাপারটা কি? কয় মেরা সারি ভিটামিন यहाँ से निकल जाता है, मैं इसको घूम देता हूँ। আমার গায়ের সব ভিটামিন এখান দিয়া যায়, আমি এটা নিজের শরীরে ঢুকে আনি। ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস হলো 2 প্রকার, নাজাসাতে খফিফ, নাজাসাতে গালিজ, পেশাব আর পায়খানা। আল্লাহ আমাদেরকে কত পবিত্র রেখেছেন, আলহামদুলিল্লাহ বলে। কুল হু আল্লাহ দৈনিক 100 বার পড়বো, রাজি আছেন? দেখি কারা কারা পারেন, একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। রাসূল বলছেন আমি যখন কোনো কষ্ট অনুভব করি 3টা সূরা আমি পড়ি। কয়টা? প্রথম পড়ি কুল হু আল্লাহু, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা আমি পড়ি। কাফাতা কাফাতা কাফাতা, এনাফ ফ্রম অল ক্যালামিটি। যত বিপদ আছে সবগুলো থেকে হেফাজতের জন্য এই 3টা সূরাই যথেষ্ট। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমাদের তো একটাই মার্জা, আল্লাহ রাসূল, ঠিক তো ঠিক? আমাদের একজন মালিক, তিনি কে? একজন নেতা, একজন, যিনি জীবনে কারো কর্মী হন নাই। আনা সাইয়্যিদে বলতে আদম, জন্মের থেকেই তিনি নেতা। একজন, কি নাম? মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটির উপরে সেজদা করতেন। আর বলতেন আনা সাইয়্যিদে বলতে আদম, আনা আফতাহু বাবাল জান্নাহ, আউয়ালু মা ইউহশারুন নাস মুহাম্মদ। প্রথম কিয়ামতে আমাকে উঠানো হবে, প্রথম জান্নাত আমি খুলবো, প্রথম হাউজে কাউসার আমি মালিক হব। আমাকে সব উম্মতের নেতা করা হয়েছে, কথা বলার অনুমতি আমি প্রথম পাবো, এই জন্য আমার কোনো গর্ব নাই। রাসূল বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমাকে আপনি ধৈর্য দেন, শুকর দেন, নিজের চোখে আমাকে ছোট করে দেন, মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন। একদম মাটিতে বসে থাকতেন, মিশে মিশে বসে থাকতেন। আমি চেয়ারে বসতাম না যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না হতো। জায়েজ নেই, মানুষ নিচে বসবে আর আপনি উপরে বসবেন। কিন্তু এখন আমি নিচে বসলে তো আপনারা আমাকে তালাশ করবেন, হুজুর কই, আমি কম মুসল্লি কই।
এই জন্যই উপরে বসা। রাসূল সাল্লাল্লাহু জামাত পড়িয়ে মুসল্লিদের সাথে মিশে যেতেন, ইমামের মসলায় বসে থাকতেন না, রাহমাতাল লিল। সালামটা ফিরাতেন সাথে সাথে মুসল্লিদের দিকে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সাথে সাথে ঘুরে যেতেন, ঘুরে খবর নিতেন মুসল্লিদের। তাহলে প্রথম সূরা হলো সূরা ফাতিহা। পড়বো তো? পড়বো তো? এটা যে পড়ে তার সাথে কথা বলে কে? আহারে, মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলছেন, আমি সালাতকে আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। বান্দা একটা পড়বে, আমি একটা পড়বো। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমি আল্লাহ বলবো হামিদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করে। বাংলাদেশের লোকেরা প্রশংসা বেশি করে, দেখে এই বাংলাদেশে কোনো অভাব পাওয়া যায় না। ঠিক না ঠিক? এত হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু আমার দেশ সুন্দর চলছে, জালেম নাই, সবার মুখে হাসি। ঠিক না ঠিক? কোনো আলেমের টেনশন নাই, আমার রফিকেরও টেনশন নাই। তবে চিন্তা করেন, রফিককে যারা উলঙ্গ করেছে, আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে। কি জানি কি নাম লোকটার? ও, সব মুখাস্ত দেখি। ওনার নাম হলো হাউনা আঙ্কেল। কি আঙ্কেল? হাউ আঙ্কেল। তুই ঘরের ভিতরে রফিককে উলঙ্গ করেছিস। রফিক কোরআনে হাফেজ, রফিক একজন ভালো আলেম, তাহকিকে আলেম, একজন ভালো আলোচক, ভালো সাহসী। রফিকের পুরা শরীরটাই সাহস। ও বলেছে যে কসুর প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, ওটা আমি মানি না। যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না, ওই প্রধানমন্ত্রী আমি মানি না। কথাটা 100% ঠিক। কালেমারও দাবি এটা। ঠিক না ঠিক? ওকে উলঙ্গ করে ওই শয়তান প্যান্ট শার্ট পরিয়েছে, হাতে সিগারেট ধরায়া বেডি একটার ঘাড়ের উপরে হাত রাখছে। রফিক বলেছে, আল্লাহ আমাকে যেভাবে উলঙ্গ করেছে তাকে তুমি ওইভাবে উলঙ্গ করে দিও। দোয়া কবুল হয়েছে তো? কথা বল না কেন? ওই ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা চাইবো কার কাছে? 12 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। 4টা সূরা রাসূল খুব বেশি পড়তেন, এই 2টা পড়তেন বেশি, আর পড়তেন ইন্না আ'তাইনা কাল কাউসার। এই সূরাটা একবার পড়লে চতুর্থ কোরআনের 4 অংশের সওয়াব হবে, 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। কোরআনের 1/4 অংশ হলো সূরা কাউসার, কোরআনের 1/4 অংশ হলো সূরা নাসর, কোরআনের 1/4 অংশ হলো সূরা কাফিরুন, কোরআনের 1/4 অংশ হলো সূরা জিলজাল। আবার সূরা জিলজালকে সূরা ফাতিহার সাথে তুলনা করেছেন রাহমাতাল লিল। সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, সূরা জিলজাল ও কোরআনের অর্ধেক। 2টি বর্ণনা। একটি বর্ণনায় বলেছেন যে এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। এই 4টা মুখস্থ করায় দিবেন। বিয়ের সময় যদি টাকা পয়সা না থাকে, এই 4টা চূড়া থাকলে ওর কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবেন। এক গরীব সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল যে কত খোলা মনের ছিলেন, কত বড় মনের ছিলেন। এক মহিলা এসে বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বিয়ে করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? আমগো তো এখন এটা কল লাগে না, ফেসবুকে আল্লাহ দিলে পোলাপানে সারাদিন এই কাজে ব্যস্ত। ফেসবুক থেকে বেরিয়ে আসবে, নর্দমায় ফেলে দেন এটাকে। বিশেষ করে মাগরিবের পরে যারা ফেসবুকে ঢুকো, অধিকাংশগুলির চরিত্র উল্টাপাল্টা হয়ে যায়। খবরদার, রাত্রে এটাকে ঢুকবেন না। ফেসবুকের মালিক কারা জানেন তো? কারা? কারা? যারা আপনাকে ফিলিস্তিনে হত্যা করছে, আপনার ভাইকে, নামাজিদেরকে আকসায় যারা মারছে, ওই শয়তানরা হলো ফেসবুকের মালিক। আমরা যেন এটা থেকে ফিরে আসি, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। রাতের আমলগুলো শিখে নেবেন। এশার পরপরই ঘুমাতে যেতেন রাহমাতাল লিল, আর ঘুমাতে গেলে 5টা আমল করতেন। কয়টা? 5টা আমল। আমরা এগুলো শিখে যাব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভালো জায়গা দেয়নি, কালামের যদ্দ তৌফিক আসছিল, এটাই ভালো। গাছগুলো আপনাদের প্যান্ডেল, আর এটা হলো আমার প্যান্ডেল।
আপনাদের প্যান্ডেলটা দামি, আমারটা কম দামি, আলহামদুলিল্লাহ। এসে বলছেন, হুজুর এই যে মেয়েটা আপনাকে বিয়ে করতে চাচ্ছে, আপনি যদি বিয়ে না করেন আমি, বুঝেন না কি? আমরা হলে তো দৌড়ায় ওটারে খেতে ফেলাইতাম না। তো এত বড় সাহস, তুই আমারটার দিকে চোখ দেস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? তিনি বললেন, আমি গরিব মানুষ, মোহরানা পাবো কোথায়? রাসূল বলছেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার মোহরানার আর দরকার নাই। আরো আসতে সুবহানাল্লাহ। অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এই 4টা সূরা যার কাছে থাকবে সে কখনো দরিদ্র হবে না। এই 4টা সূরা যার কাছে থাকবে সে স্বাবলম্বী। সে কি স্বাবলম্বী? আছে তো আপনাদের কাছে এই 4টা সূরা? আছে তো? আল্লাহ কবুল করুক। পড়বেন যখনই সুযোগ পান। কি পড়বেন? সর্বশ্রেষ্ঠ জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা। আসল জিকির হলো কোরআন। আসল জিকির কি? কোরআন। এই কোরআনের একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়, অন্য কোনো জিকির করলে 10 পারা সওয়াব হয় না। একটা সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়। আজকে 12 নম্বর সূরা থেকে কথা বলবো। 12 নম্বর। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? হ্যাঁ, বনি ইসরাইলি তো চিনেন না, এই জন্যই তো বলছেন ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলরা কয় ভাই ছিল? 12 ভাই। কয় ভাই? 12 ভাই, একজন সহ। ইন্নী রাআইতু আহাদ আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। কোরআনের বর্ণনা যে অসাধারণ, এটা আল্লাহ ছাড়া কেউ বর্ণনা করতে পারবে না। এটা বর্ণনা একমাত্র কে? রাসূল নয়, কে? আল্লাহ। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার ছেলে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের অর্থ কি জানেন? ইউসুফ আলাইহিস সালামের অর্থ, আমাদের দেশে একজন কবি আছে, ইউসুফ মানে দুখুমিয়া কিমিয়া। আসাফ থেকে ইউসুফ, দুখুমিয়া কিমিয়া, দুখুমিয়া। জাতীয় কবির নাম কি? জাতীয় কবির নামও দুখুমিয়া। মক্তব দিয়ে জীবন শুরু করেছেন। মক্তব দিয়ে জীবন শুরু করলে জাতীয় কবি হওয়া যায়, আর মক্তব ছাড়া কবিতা শুরু করলে জাতীয় সঙ্গীতের চোর হওয়া যায়। কথা বুঝেন তো? ওনা আমাদের বাংলাদেশের জন্মের আগে উনি জাতীয় সঙ্গীত লিখেছেন। এটা বাংলাদেশকে নিয়ে লেখেন এই রবি ঠাকুর। রবি ঠাকুরের অনেক কীর্তি আছে, কিন্তু হাইজাক করা ম্যাক্সিমাম। কবিরা একটু চোর হয়, কবিরা চুরি করে। আল্লামা ইকবালকে গুলে খেয়েছে নজরুল। সাহিত্যের দিকে যাব না, আপনাদের সময় নষ্ট হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন। স্বপ্ন কাউকে বলতে নেই। স্বপ্নের অর্থ যার সামনে বলবেন ও যেটা বলবে সেটাই হয়ে যাবে। খবরদার কাউকে স্বপ্ন বলবেন না। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক। নবী নবীর সন্তানদের ব্যাপারে বলছেন, ডোন্ট ডিসক্লোজ ইউর ড্রিম টু ইউর ব্রাদার। তোমার ভাইকে স্বপ্নের কথা বলো না। নবীর সন্তান যদি ধারণ করতে না পারে, কে পারবে দুনিয়ায়? কাজী ইব্রাহিমকে নাম শুনছেন তো? এই স্বপ্ন বইলা 1.5 বছর জেল খাটছে। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে দেশের যেন টুপি দাঁড়ি না থাকে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তাড়িয়েছে, ঠিক না? ঠিক। নবীর জীবনী বাদ দিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া ছাড়া স্কুলে আর কিছুই নাই, কিচ্ছু নাই। আলু ভর্তা করতো, আলু ভর্তা। আপনাদের এখানে করছে কিনা জানি না। এই জন্য পাইকারি হারে পোলাপান মাদ্রাসায় চলে গেছে।
মাদ্রাসায় ছেলে মেয়ে বেশি, কিন্তু টাকা পয়সা নাই। কোন সরকার দেয়নি মাদ্রাসায় টাকা পয়সা। আমি বলেছিলাম, ডাক্তার ইনু সাহেব, 30,000 কোটি টাকা বাহির থেকে আপনি এনেছেন বাংলাদেশের রিজার্ভ, এগুলো সব হেফজোখানায় দিয়ে দেন। 35,000 হেফজোখানা আছে, যাদের 99.9 বাচ্চারা ঠিক মতো খেতেও পায় না। দিয়ে দেন। দলিল দিলাম, করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে হেফজোখানার কারণে, ঠিক না ঠিক? ভরা করোনা যখন, আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে হেফজোখানাগুলো খুলে দাও, মরলে হুজুরগুলো মইরা সাফ রাখে আল্লাহ। বাচ্চারা সুন্দর সুন্দর ফুলের মতো শিশুরা এত তো মাসুম, আরো ধরেছে কোরআন। এদের কোরআন তেলাওয়াতে করোনা মুক্ত হয়ে গেছে দেশ। রাত 3টার সময় উঠে ছোট্ট ছোট্ট মধুর কণ্ঠে পড়ছে আর রহমান আল্লামাল ইয়াসিনুল কুরআনিল হাকিম। একই হেফজখানার ভিতরে 30 পারারই চর্চা হয়, ঠিক না ঠিক? একটা ধরে ফাতিহা, আরেকটা ধরে নাস, আরেকটা রহমান, আরেকটা ওয়াকিয়া, আরেকটা সূরা মুলক, এই চলতেই থাকে। সবার পড়া কি একখানে থাকে? একখানে থাকে না। কি নিয়ামত! বাচ্চারা হেফজখানা দিবেন তো? দিবেন তো? না ওই যে স্কুলে দিবেন টুং টুং, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তো আপনি কবরে গেলে যদি পোলাইটা পড়ে, ফেরেশতারা তো আতুরা দিয়ে পিটাবেন। আর আপনি কবরে ছেলে যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল, প্রশ্নের উত্তর হয়ে যাবে আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কবর এমনি প্রশস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ মাসুম শিশুর গলায় আমলনামা থাকে না। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা 12 বছর পরে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। 12 বছর আগে কারো আমলনামা গলায় আসে না। এই বাচ্চা যখন আমলনামা আসার আগে পড়ে, সব তার পিতামাতার আমলনামায় উঠে যায়। রাসূল আরাফার ময়দানে দেখেন যে একজন সাহাবী ওনার ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরছেন। রাসূল মুস্কি হাসছেন সাল্লাল্লাহু। সাহাবী বললেন, ইয়া রাসূল, আপনি মুস্কি হাসছেন, বলছে তুমি এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আরাফায় এসেছো, ওদের তো আমলনামায় নাই, ওদের হজটাও আল্লাহ তোমার আমলনামায় তুলে দিচ্ছেন। বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যান, হেফজোখানায় যান, হেফজোখানার প্রতি তাদের টান হবে, ঠিক না ঠিক? কি পড়া স্কুল কলে আমি বুঝি না। আজকে এয়ারপোর্টে আসার সময় সকালে দেখলাম মাশাআল্লাহ ভালো ভালো গাড়িতে করে পোলাপান টাই টুই লাগায়া স্কুলের দিকে যাচ্ছে। স্কুলের নাম কি? মাস্টার মাইন্ড ম্যাপল লিপস। ভর্তি কত? 2.5 লক্ষ টাকা। চোর ডাকাতের পোলাপান পড়ে ওখানে, কোন হক ইনকামের পোলাপান সেখানে যায় না। কি ঘোড়ার ডিম পড়াও! 3 লাইনের ইংরেজি শিখে এরপরে অফিস আদালতে ঢুকে শুধু চুরিদারি করে। আল্লাহ আমাদের সবাইকে, বাচ্চাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। দিবেন তো? দিবেন তো? দেখি কারা কারা দিবেন না, হাত তুলে দেখেন। হ্যাঁ, বাচ্চারা আপনার ইনভেস্টমেন্ট। আল মালু আল বানিন, সম্পদ এবং সন্তান, এগুলো দুনিয়ার সম্পদ, ঠিক না ঠিক? এটা দিয়ে আপনি আখিরাত কামাই করবেন। আল্লাহ তৌফিক দান করুন। একটা বাচ্চা 40-50 বার একটা আয়াত পড়ে মুখস্থ করার জন্য, এটা পুরাটাই আপনার আমলনামায় উঠে যাবে। হেফজখানার প্রতি যত্নশীল হন। কালামকে ধন্যবাদ জানাই, ওর মা মারা যাওয়ার পরেই। আপনার তো বিবি মারা গেছেন না? কেমন ছিল বিবি? আহা, যে স্বামী বলবে আমার বিবি ভালো ছিল, ওই বিবি জান্নাতি। যে বিবি বলবে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী জান্নাতি। এই দুইটা জোড়া জান্নাতি জোড়া। কোথায়? জান্নাতি জোড়া। আদম আলাইহিস সালামের বিয়ে কে পড়াইছেন? জোরে বলেন। রাসূল আর জয়নাবের বিয়ে পড়াইছেন কে? আল্লাহ পড়িয়েছেন। সে আল্লাহ বলছেন সূরা ইউসুফের ভিতরে, ইন্না নাহনু নাযালনাল কুরআন, আমরা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আগে বললেন কোরআনকে আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝো। কেন? আরবি বুঝেন না আপনারা সবাই? কথা কন না কেন?
বুঝেন তো? যেমন বাংলাদেশের এক ছেলে সৌদি আরব গেছে, লোকেরা জিজ্ঞেস করলো, বাবা অনেকদিন তো থাকলা, কেমন ছিলা? কয় ছিলাম ভালোই, ঝগড়াঝাটি সব আরবিতে করে, শুধু নামাজ আর একামত করে বাংলায়। আজান আর একামত কি এটা বাংলা? এটাও আরবি, কিন্তু সে বুঝে দেখে মনে করছে এটাই বাংলা আর বাকি সব আরবি, বাকি সব আরবি। আমরা ইনশাআল্লাহ স্বপ্নের জিনিসটা নিয়ে যাব। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলেন, স্বপ্ন নবুয়তের কত ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা সিত্তা রুবউম মিনান নবুওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সৎ স্বপ্ন দিয়ে আল্লাহ মানুষকে পরিচালিত করবে। আপনি যখন স্বপ্ন থেকে উঠে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ পড়বেন, 2 রাকাত শুকরান নামাজ পড়বেন। বড় আলেম ছাড়া স্বপ্নের কথা বলবেন না। যাকে বলবেন ও যেটা তাদবির করবে ওটাই আপনার জীবনে হয়ে যাবে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার 2 কয়েদি স্বপ্ন বলেছিল, মিথ্যা বলেছিল স্বপ্ন, কিন্তু তিনি তাদবির যা করেছেন তাই হয়ে গেছে। ওরা মিথ্যা বলেছিল, ওরা ওনাকে টেস্ট করার জন্য গিয়েছিল। একজন বলেছিল, আমি স্বপ্ন দেখেছি রাজাকে আমি জুস দিচ্ছি। কি দিচ্ছি? জুস। তিনি বললেন, তুমি মুক্তি পাবা, রাজার আসরের ভিতরে তোমার চাকরি হবে। আরেকজন দেখলেন তার মাথায় পাখি ঠোকর দিয়ে দিয়ে খাওয়া খাচ্ছে। মিথ্যা স্বপ্ন বলেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, তুমি মুক্ত হওয়ার পরে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। এরপরে যখন স্বপ্নের তাদবির বলল, ওই ছেলে বলল, না আমি এটা স্বপ্নে আসলে দেখিনি। ডান, তুমি যা বলেছো, তিনি যা তাদবির করেছেন তাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন কাউকে বলবেন না। খারাপ স্বপ্ন কোনটা দেখে আপনার খারাপ লাগছে, অথবা অস্থির লাগছে, অথবা আপনি ভয় পেয়েছেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, ঘুমের ভিতরে আপনি বাম দিকে থুতু ফেলবেন 3 বার। কয়বার? থুতু ফেলা মানে এরকম করে, আবার কফ দিয়া কারো গা ভরে দিয়ে শুনে একটা করে আরেক কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পানি দিয়ে উঠেতে, বদনার নালে মুখে পানি ঢালতেছে। পানি দিয়ে উঠেতে বলছে মানে আঙ্গুলটা হালকা ভিজিয়ে একটু এইভাবে ছিটা দেন। চিৎকার করে ঘুম থেকে উঠানো নাজায়েজ, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিজ্ঞান বলছে কেউ যদি শাউট করে কাউকে ঘুম থেকে উঠায়, ওখানেই সে হার্ট ফেল করতে পারে, মারা যেতে পারে। কারণ ঘুমের ভিতরে তার রূহ তার কাছে থাকে না, কার কাছে থাকে? রাসূল যখন ঘুমাতেন বলতেন, হে আল্লাহ, আপনার হাতে আমার রূহ এখন চলে যাবে, আপনি যদি আবার ফেরত দেন আমার রূহটাকে আপনি নবীদের মতো হেফাজত করে দিয়ে, যেমন নবীদের রূহকে হেফাজত করেছেন, আমি নবীর রূহ আপনি ওইভাবে হেফাজত করবেন। আর এখন আপনার কাছে চলে যাচ্ছে, যদি আর না দেন আমার রূহটাকে আপনি রহম করবেন, আপনি মাফ করে দিবেন। রূহের কারণে আমার নাম তারেক, আপনার নাম আব্দুল করিম, এই ছেলের নাম হলো সাইমুম, এই যে জুবায়ের, এটা রূহের কারণে। ঠিক না বেঠি? রূহ না থাকলে কি বলবো? কি বলবেন? লাশ। খুব বেশি হলে বলবেন জুবায়েরের লাশ। কার লাশ? জুবায়েরের লাশ। রূহের কারণে আপনি মানুষ। রূহের খাওয়া আসে আসমান থেকে, শরীরের খাওয়া আসে জমিন থেকে। শরীর জমিনের দিকে তাকে, রূহ কোন দিকে ডাকে? আসমানের দিকে ডাকে। কারণ রূহ আলু খায় না, গোস্ত খায় না, সরিষার তেল খায় না, রূহ খায় সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। রূহ খায় পিতামাতার খেদমত, রূহ খায় প্রতিবেশীর সাথে ভালো আচরণ, রূহ খায় হিন্দুর মুখে খাবার তুলে দেয়া, রূহ খায় কোনো মানুষের হক না খাওয়া। এগুলো রূহের খাবার। ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে আপনাদের? যখন ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক, ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম জন্ম নিলেন, ওনার আব্বার নাম কি বলেন? ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম কি? ইসহাক। কি নাম? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম কি? ইব্রাহিম। আমাদের নবী কোন বংশে এসেছিলেন? ইসমাইল বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2টি সন্তান, একজন ইসহাক আর একজন ইসমাইল। এই 2টি নবী হয়েছেন। ওনার টোটাল সন্তান ছিল 10টি। 2 জন নবী হয়েছেন। কয়জন? 2 জন নবী হয়েছেন। একজনকে আল্লাহ লকব দিয়েছেন হালিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিচ্ছে, তখন তিনি বললেন হাবলি সালেহান,
হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে এমন সন্তান দিচ্ছি যার মতো ধৈর্যশীল সন্তান পৃথিবীতে আর কারো ঘরে আসবে। 12 কি 13 অথবা 11 বছরের শিশুকে পিতা বলছে ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক, নবীদের স্বপ্ন সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। তিনি বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। তিনি বললেন ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা দেখেছেন করে ফেলেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনি আপনার 15 বছরের বাচ্চারে গিয়ে বলেন তো আমি স্বপ্ন দেখছি তোমার কি লেতিস, ছেলেকে তোর মতো ফালতু বাপ হয় না। আমি বলেছিলাম আমার ছেলেকে, বড় ছেলে ওটা হাফেজ, বললাম বা আমি স্বপ্ন দেখেছি একদিন তোমার পিঠে আঠেন ভাইয়া বলেছি। কই তুমি আর কোনো বাজে স্বপ্ন দেখতে পারো না? তুমি স্বপ্ন দেখবা আমারে 10,000 টাকা। আপনি একটু চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেলেন গায়রা জির ইনদা বাইতিকাল মুহাররাম, সূরা ইব্রাহিমের ভিতরে পুরো বর্ণনা। এমন এক জায়গায় যেখানে খাওয়ার কিছু নাই, থাকারও কিছু নাই, শুধু গাছের কাঁটা আর পাথর। মা এবং ছেলে দুইজনকে রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মায়ের লাথিতে সাফা মারওয়া ধন্য হয়ে গেল। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া ধন্য হলো মায়ের লাথিতে, জমজম হয়ে গেল ছেলের লাথিতে, ঠিক না ঠিক? আর বাবার লাথিতে হয়ে গেল মাকামে ইব্রাহিম। তিনজনের পায়ের চিহ্ন পুরা মক্কায় আছে না নাই? আছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করেছিল কে? কে? কেন উলঙ্গ করলো? সূরা আম্বিয়াতে ঘটনা, যখন সবাই মেলায় গেল ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন কোথায়? কোথায় ঢুকলেন? মন্দিরে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এটা যেন কোনো মুসলমান না গায়। শহীদ মিনার মুসলমানের না, ভেঙে গুড়িয়ে দাও। কোন মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই। কোথায় পেয়েছো এগুলো? এগুলো সব এসছে মুশরিক কাস্তুরি থেকে, আমাদের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, সবাই মেলায় গেল। তিনি দেখেন যে মূর্তির সামনে খাওয়া, এখন খাওয়া দেয় না বোধহয় মূর্তির সামনে। কথা কন না কেন? আপনাদের কেশবপুরে দেয় না? এটা কেশবপুর? হ্যাঁ, হায় রে হায়, চারিদিকে পানি। কর ভালো করে পূজা, ভালো করে পানি, পানি যাওয়ারও রাস্তা নাই। কয়ালা চাকুলো লেখা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে খা খা, খায় না। ফামালা তুমলা তানতিকুন, আরে খাস না, কত দেখি কস না। বাপ ছেলেকে খাওয়া দিয়েছে, ছেলে খায় না, কোথাও কয় না। এখন কি করবে? কি করবে? কি দিবে? ফাদার বাদর মাম বিলিয়ামিন, ডাইন হাতে শুরু করলো। আল্লাহ ডাইন হাতকে পছন্দ করে, এজন্য সব সময় ডাইন হাতের কথা বলেন। মুসা আলাইহিস সালামের লাঠির কথা বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? এক চোয়াল মারলেন, দুইটা মারলেন, ভেঙে সব তছনছ। কুঠারটা রেখে দিলেন বড়টার ঘাড়ে। নমরুদ আশা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের ইলাহগুলোর সাথে এই কাম করেছে কে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, তিনি নিজের দিকে ইশারা করলেন। ওই শয়তানটা বুঝলো বড় মূর্তির কথা। কাবীরুহুম, তাদের বড়টা করেছে, তিনিই তো বড়। এবার বললেন জিজ্ঞেস করো, ওই বুড়াটারে জিজ্ঞেস করো কে ভাঙছে। সুম্মানু কিছু আলা রোসিম, নমরুদ সহ তার বাপ সহ সবার মাথা নিচে, একা ইব্রাহিমের মাথা উপরে, ঠিক না ঠিক? তিনি একাই ছিলেন উম্মত, একা। উম্মাতান কানিতান, সূরা নাহলে আল্লাহ বলছেন একাই ছিল উম্মত ইব্রাহিম আলাইহিস, কেউ নাই, ওনার আব্বাও নাই ওনার পাশে। নমরুদ বলছে হাউলাই লা তানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, আল্লাহ ছাড়া কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো। আতা'বুদু আসনাম আল্লাহ ইউসমা ওয়া লা ইউবসির,
এমন কিছুর পূজা করবা না কি যেটা চোখেও দেখে না, কানেও। আমার হিন্দু ভাই বোনেরা কান খোলা করে শুনেন, আপনাদের 60টা কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। 60টা কিতাবেই এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 60টা কিতাবেই বলেছে যারা মূর্তি পূজা করে তারা সবচেয়ে খারাপ মানুষ। আমি একজন হিন্দু ভাইকে এবার জিজ্ঞেস করলাম, শ্যামল, বললাম এই শ্যামল তুই পূজা টুজা করস? কয় স্যার দুর্গারে তো ডুবাইয়া ধুয়েছি, আগামী 1 বছর আর দুর্গার পূজা করার দরকার নেই, পানিতে চুবাইয়া ধুয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হাদরিকুহুম আনসুরু আলিহাতাকুম। জালেম যখন দলিলে পারে না তখন আলেমদের উপর মায়া জানায়, ঠিক না বা ঠিক? যখন আর কিছুই করে না তখন জেলখানায় ঢুকায়া দেয়। একজন আল্লামাকে 13 বছর জেলখানায় রেখেছে, কি নাম? কি নাম? আপনাদের এই এলাকাতেই তিনার, এই এলাকাতেই তিনার সবচেয়ে বেশি উদ্ভব হয়েছিল। এই এলাকাটাই তার সবচেয়ে প্রিয় এলাকা ছিল। এই সমস্ত এলাকায় তিনি সাইকেল চালিয়ে চালিয়ে বহু ওয়াজ করেছেন। আমাকে বলেছেন তিনি কি সুন্দর কথা বলতেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। বলছে বেশি তেড়িবেড়ি করো না, আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু লাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। কই গিয়ে পড়ছে? কই গিয়া? আবার বলছে এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। আলেমদেরকে মেরো না, আলেমদেরকে মেরে কেউ দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। এক মুজাদ্দিদে আল ফেসানির এক আন্দোলনের ঠেলায় আকবরের অবস্থা খারাপ। মোল্লা আলী কারির একজনের জোশেই আকবরের অবস্থা খারাপ। মোল্লা আলী কারি নাম শুনেছেন তো? অত্যন্ত জ্ঞানী। শিয়ারা আকবরকে গিয়ে বলল মোল্লার তো কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞানের ভরপুর। মোল্লা আলী কারি আকবরের দরবারে আসবেন, বিরাট পাগড়ি বাঁধলেন। 2 ছেলেকে বললেন পাগড়ি পিছন থেকে ধরে ধরে নিবি। রাসূল 12 গজ পাগড়ি পরতেন, বড় পাগড়ি। তো পাগড়ি পরে গেলেন, একটা খারাপ স্যান্ডেল পরে গিয়ে বলল যে এই আমার এই পাগড়ি দিয়ে স্যান্ডেলটারে মোড়া। এখন সবাই বলছে মোল্লা আপনি করেন কি, এই পচা স্যান্ডেল তো বাইরে গেলে কুত্তাও নিবে না। মোল্লা সাহেব কত জ্ঞানী দেখেন, কয় আমি কোরআনে পাইছি শিয়ারা চোর হয়। শিয়ারা কি হয়? চোর হয়। শিয়া আলেমরা কয় না কোরআনে কোথাও শিয়াদের কথা নাই, কয় তাইলে সহিহ হাদিসে পাইছি। ঘুম আসতেছে আপনাদের? ঘুম আসে? চলেন একসাথে ঘুমাই। এবার বলছে তাইলে বুখারীতে পাইছি, সিয়াসের তাই পাইছি, কোনো হাদিসে শিয়াদের কোনো নাম নাই। এবার মোল্লা ঘুরে দাঁড়ালেন, কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইছো কই থেকে? কই থেকে আইছো তোমরা? ভাগো এখান থেকে। শিয়ারা পরামর্শ দিল ইরানে পাঠায়া দাও, একটা বাক্সের ভিতরে জুতা দাও, পচা জুতা, ইরানে পাঠাও মোল্লারে উপহার দিয়ে। মোল্লাকে সেখানে ইরানিরা ধরে মাইরা শেষ করবে। শিয়ারা মিথ্যুক, শিয়ারা খুব নোংরা। মিথ্যা কথাটা ওদের একটা কৌশল। 55 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে আজকের ইরানের এই শিয়ারা। কোন সুন্নি মসজিদ নাই সেখানে। মোল্লাকে পাঠিয়ে দিল, উপঢৌকন বক্স খুলেই দেখে জুতা, পচা জুতা। রাজা তো হেবি খেপা খেপছে, ধরে আনো, কোন ইয়ে তোহফা লেকে আয়া, उसको উঠাও। মোল্লারে সব ধরে লেগে গেছে, এই মোল্লা কে লায়া হ্যায়, কি আনছো? মোল্লাও জানা না এটার ভিতরে কি। যখন দেখছে জুতা, মোল্লা দেখেন আল্লাহ কি এলেম এ আলেমকে দিয়েছে। কই ये तो हुसैन का जूता है ना, এটা তো হুসাইনের জুতা, তোমার জন্য আমি কারবালা থেকে নিয়ে আসছি। এইবার প্রেসিডেন্টের জুতার মানে শুরু। মোল্লারে মাথায় এত পুরস্কার মোল্লারে দিছে। মোল্লা উপঢৌকন নিয়ে বিশাল বহন নিয়ে হাজির। আজ শিয়াদের সাথে সুন্নিদের দলাদলি আছে না নাই? তবে আমরা ভুলে যেতে চাই, কিন্তু ওরা ভুলে না। সিরিয়ার মুসলমানদের মারার পেছনে কার হাত?
এই শিয়াদের হাত আজ ওই ইহুদিদের সাথে যোগ সাজস করে বিভিন্ন রকমের শয়তানি করছে। তারা ফিলিস্তিনের পক্ষে কোনো আরব দেশ নাই, ওই শয়তানগুলো শুধু লুটতরাতে ব্যস্ত। নইলে এই ইহুদিদেরকে ঠান্ডা করা তো 1 ঘন্টার ব্যাপার, ঠিক না বাটি? চারপাশে আরো বল, একটা ভেস্কি দিলে তো শয়তানগুলো মারা যায়। চুপচাপ, আল্লাহ আমাদেরকে শক্তি দেন। চিৎকার করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। শয়তানরা আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের শেষ নাই। বলছে কওমি মাদ্রাসাকে অধিকার দিবে, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, কোনো চাকরিও নাই, আছে কিচ্ছু দেয়নি। ওই শয়তান মিথ্যুক, মিথ্যার রানী। আমরা একজনের কথা বিশ্বাস করি, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কথা বিশ্বাস করি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের যারা দল করে তারা হলো আমাদের জঘন্য দুশমন, তারা আল্লাহর দুশমন। এই শয়তান চায় না আমরা ইসলামে থাকি। আমরা আজকে ওয়াদা করব, আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন? রাজি আছেন? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। আরে এত কষ্ট করে ছেলেটা স্লোগান দেয়, আপনি ধরেনি না। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি তো কোন এত বড় শরীর নিয়ে, জোরে বলেন আল্লাহু আকবার। একটা স্লোগানে দুনিয়াকে কাঁপানোর জন্য যথেষ্ট। ওই যে মুশরিকেরা একটা মেয়েকে দৌড়াইছিল, কি নাম, কি স্লোগান কি দিছে? বাস এক স্লোগানে পুরা মুশরিকেরা পেটের ভিতরে ঢুকে গেছে। সারা পৃথিবীতে হয়ে গেছে এক স্লোগান। একটু একটা স্লোগান দেন দেখি। আলহামদুলিল্লাহ, এই হলো মুজাহিদ। এই স্লোগান দিছে পরে আমগো পুলিশেরা বন্দুক থিয়া দৌড় শুরু করছে। ঠিক আছে, টিপতে টিপতে গুলি শেষ। আমরা কিন্তু পুলিশকে আক্রমণ করি নাই, আমরা ছেড়ে দিয়েছি ওদেরকে, ঠিক না? ঠিক, ওরা মারছে, আমরা কাউকে মারি নাই। আমরা মারলে এত শয়তান ভাগতে পারতো না। আমরা কাউকে মারি নাই, আমরা ধৈর্যশীল। আমরা কি ধৈর্যশীল? মনে রাখবা, আমরাই সবচেয়ে ভদ্র জাতি। আমরা এক ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, আগে করি না, ঠিক না বেটি? ইমামকে আমরা মানি, এই জন্য আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোনো জাতি, একজনের রক্তপাত হয়নি। ওটারে উঠায় নিয়ে গেছে আল্লাহ। নইলে এত খানা রান্না করেছে, তার জীবনে কল্পনাই ছিল না যে খাওয়াগুলো থুইয়া আমার এইভাবে ভাগতে হবে। পোলাও রেঁধেছে, কোরমা রেঁধেছে, কালিয়া কুত্তা, জর্দা বিরিয়ানি সব হাজির, মালাকাল মৌত হাজির। 4 জনকে আনছে, 40 জন তার রয়ের সদস্য তার বাসায় থাকতো। এদেরকে বলছে বন্দুক লোড কর। আমাদের ওয়াকার ঢুকছে, আইজি ঢুকছে, তারপরে বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান। আপনারা দেখেছেন এটা, ওয়াকার ফেসবুকে দিয়েছে তার এই স্ট্যাটাস। যখনই ঢুকলো মাথায় বন্দুক ঠেকালো, বলছে এই ওয়াকারিয়া তোরে কি করি নেই। মানুষের নাম বিজ্ঞান ও কবিরা গুনাহ। বলছে ম্যাডাম আমার হাতে কিছুই নাই। বলছে গুলি কর। কয় এত গুলি নাই যত মানুষ এসেছে। আইজিকে বলছে তোরে এত কিছু ঢিঙে আইজি করলাম, তুই কি করলি? কয় ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। বাসায় কোনো মানুষ নাই, সব এখন রাস্তায়, ঠিক না? ঠিক। এবার ওই যে 5,500 আছেন একজন, চিনেন তো কি নাম? 5,500 ফোন করলেন সিঙ্গাপুর থেকে।
হ্যাঁ, ওয়াকারকে বলছে, এই তোর পোলামাইয়া আছে। ওয়াকার বলছে, আপনি মাথা ঠান্ডা করেন, আপনার মাকে চলে যেতে বলেন। ওরা অলরেডি শাহবাগ পারোয়া, আল্লাহর রহমতে ওরা আড়ঙ্গের কাছাকাছি চলে এসেছে। আর 15 থেকে 20 মিনিট যদি অপেক্ষা করে, হাত পা কিচ্ছু খুঁজে পাবেন না। আমরাও সেই মিছিলে ছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আমার পোলাপান সবগুলো ছিল। আমাদের মিছিলটায় আগে ঢুকে গণভবনে। আমি পর্দাশীলা ছিলাম, কারণ আমি ঢুকলেই মিডিয়া ঢুকে চারপাশে, বাহিরে বের হওয়া যায় না। আমরা আল্লাহর মিডিয়ায় বিশ্বাস করি, এসব মিডিয়ায় বিশ্বাস করি না আমরা। কারণ মিডিয়া যেখানে থাকে না, সেখানে আমরা দাঁড়িয়ে থাকি একজনের খুশির জন্য। তিনি কে? তিনি কে? পোলাপান ঢুকেই প্রথম খাওয়া শুরু করছে। কয় মজা তো, খাওয়া ভালো করে, জনগণের টাকা তো, গরম এখনো, ইচ্ছা মতো খাইছে। তবে আগে যেগুলো ঢুকছে এগুলি খাইছে, বাকিগুলো তো কিচ্ছু পায়নি। এবার জিনিসপত্র নেওয়া শুরু করলো। একজন অফিসার শুধু বলল, গণভবনের জিনিস কারো বাপের জিনিস না, এটা সরকারি জিনিস। বাস, আমার আমানতদার ছেলেরা আবার ফেরত দিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আর মনে রাখবেন, এই লুটপাটের ভিতরে কোনো হুজুর ছিল না, একজন আলেমকেও দেখাতে পারবেন না। কিন্তু আন্দোলনে অনেক আলেমরাই ছিলেন, ঠিক না ঠিক? আমরা শয়তানের বিরুদ্ধে আন্দোলনে রাজি আছেন না নাই? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় কতল করে। কার রাস্তায়? আর যারা কাফের তারা শয়তানের তাগুতের রাস্তায় সংগ্রাম করে, তাগুতের রাস্তায় হত্যা করে। আল্লাহ বলছেন, ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের চেলা চামুন্ডাকে তোমরা হত্যা করো। কার কথা? কার কথা? হত্যা, জিহাদ না। কাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা। কিন্তু আল্লাহর হাবিব কোনদিন আগে আক্রমণ করেনি, আমরাও করব না, ঠিক না ঠিক? যারা নরমাল হিন্দু তারা আমাদের কাছে আমানত। এই বছর আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা হুজুররা তাদের মন্দির পাহারা দিয়েছি, শিবিরের পোলাপানে পাহারা দিয়েছে, জামাতের লোকেরা দিয়েছে, আমাদের দারসে নিজামের আলেমরা দিয়েছে, ঠিক না ঠিক? আমরা এক। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। আমি যার কোলে করে এই ওয়াজের ময়দানে এসেছি, তিনি বলতেন, আমার দুটি চোখ, একটি আলিয়া আর একটি দরসে নিজামি। প্রায় মাহফিলে বলতেন তিনি এই কথাটি। আমরা যারা কোরআন হাদিসের মধ্যে বাদ করি, আমরা কখনো মুমিন হতে পারবো না। আমরা একসাথে চলবো। আমরা যারা ডানপন্থীরা একসাথে আমরা থাকবো, তাহলে বরকত দান করবেন কে? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, জামাত তাবলীগ বুঝি না। আমরা বুঝি মসজিদ, ঠিক না ঠিক? মসজিদে যারাই যায় তারা আমার ভাই, তারা আমার কি ভাই। আমরা টুপি দাঁড়ি যেখানে আমরা আছি, বরকত আছে যেখানে টুপি দাঁড়ি, সেখানে আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন। আমিন। নজরুলের জন্য শুধু দোয়াই আসে। একটা কবিতা এই তিনার নোবেলের জন্য যথেষ্ট ছিল, একটা নোবেল পুরস্কারের জন্য। ঠাকুরের সামনে যখন তিনি নিয়ে দিলেন কবি বিদ্রোহী, বিদ্রোহী আমি রণক্লান্ত, সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না, এটা যখন দিলেন তিনি, ঠাকুর হা করে আস, সত্যি তুই আমার চেয়ে অনেক বড় কবি। কবিতায় নজরুল যা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনো বাঙালি দিতে পারবে না। তিনি বলছেন, আমি চিরতরে দূরসরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স রবি ঠাকুরও বলতে পারেন। তিনি বলছেন, শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা গানে। আমার নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়,
আমার নেতা মোহাম্মদ, জাহান তারিফ জগৎময়। আলহামদুলিল্লাহ বলেন। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সব আল্লামা ইকবাল থেকে নিয়েছেন। কে মোহাম্মদ সে আফাতুনে ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। নজরুল লিখছেন আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলি। আবার এই নজরুল লিখছেন তোর জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানের ওই কোন শক্তি না। আপনারা সব আমাদের উপর দিয়ে চালাবেন না। আমার কি দৃশ্য, কেশবপুরের তৌহিদি জনতা হযরতের সমুদ্রের কণ্ঠে হায় হায়। এই তো গজল শোনাচ্ছি। তো একদিন গজল অনুষ্ঠান করবেন, আমি আসবো। আমার মাহফিল আমি মহিব খানরেও রাখি। এই তো কয়েকদিন আগে কলারোয়াতে মহিব খান আমার আগে দিয়ে গিয়েছে। আমি ও খুব আদর করি ওকে। জাগ্রত কবি, চেতনার কবি, আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আইনুদ্দিন আজাদ আমার ছাত্র ছিল ডাইরেক্ট, তাকে শয়তানরা মেরে ফেলেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। এরকম সাহসী লেখার দরকার ছিল এখন খুব বেশি। যা লিখেছে 100% সত্য। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও, তার ছেলেটাকে তার মতো হওয়া তৌফিক দান করো। আমরা যেন কোরআনের জন্য জাগতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমরা সত্যের পথে থাকবো তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিকে পর্দায় রাখবেন তো? বাচ্চাকে হেফজোখানায় দিবেন তো? আপনি তো তখনই সফল যখন আপনার জানাজা পড়বে আপনার ছেলে। আপনি তখন সফল যখন আপনার ছেলে হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা। কত কষ্ট করে বাচ্চাদেরকে পড়ার, সেই বাচ্চা পিতামাতার গায়ে হাত তুলে। আছে না নাই? আছে না নাই? বিবির সাথে কখনো রাগ করে কথা বলবেন না, নবী বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে গ্লাসের সাথে তুলনা করেছেন। গ্লাস কিসের সাথে? গ্লাস। আল্লাহ বলেছেন লেবাস, আল্লাহ বলেছেন খেতি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নিসাউকুম হারসুল লাকুম। বিবিরা হলো তোমাদের ক্ষেত। খবরদার বিবিদের সাথে রাগ করবেন না, তুই তঙ্গারি করে ডাকবেন না। বিবিকে আপনি করে ডাকবেন। কোন নবী বিবিকে তুই তঙ্গারি করে ডাকতেন না। 2 জন বিবির বউ ছিল কাফেরা। কয়জন? সূরা তাহরিমে আল্লাহ বলছেন 2 জন বিবির কথা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী আদর্শ, আর কাফেরের জন্য নূহ এবং লূত আলাইহিস সালামের বিবি আদর্শ। কিন্তু রাগ করে কথা বলেন নাই। আমার নবীও কোনোদিন রাগ করে কথা বলেন নাই। ইউসুফ আলাইহিস সালামের দিকে ফিরে আসি। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করা হলো, আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠালেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তিনি কাঁদা শুরু করলেন। ঘটনা অনেক লম্বা, যাচ্ছে না সেদিকে। আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি কেঁদো না, তুমি আমার খলিল। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কি নবীদেরকে আমরা পেয়েছি আমাদের আদর্শ হিসেবে। 2 জন কোরআনে আদর্শ, হোসেন হাসান। একজন মুহাম্মদ, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম।
এরপরে আগুনকে নোটিশ করলেন। সেই ড্রেস ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ইসাক আলাইহিস সালামকে, ইসাক আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। যখন তাকে কুফে ফেলা হয়, ওই ড্রেস তার গায়ে ছিল, তার শরীরে কোনো আঁচড় লাগে নেই, এখনো সেই ড্রেস আছে। সেই ড্রেস খুঁজতেছে ইহুদির বাচ্চারা, সেই ড্রেস খুঁজতেছে মুসলমানরা। একটা ট্রাঙ্ক মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে ছিল, ওটার ভিতরে ছিল 4টা জিনিস। কয়টা? 4টা। মুসার লাঠি, মুসার কি লাঠি, আর এই ইব্রাহিম আলাইহিস সালামের এই পোশাক, আরো 2টা জিনিস, সাকিনা যেটাকে বলা হয়। এই ট্রাঙ্কটা যে পাবে আগামীর পৃথিবী তার হাতে আসবে, এবং এই ট্রাঙ্কটা চূড়ান্ত ভাবে পাবেন ঈসা আলাইহিস। নবীর ট্রাঙ্ক নবী পাবে। আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী করে দিও, আমরা যেন ওনার সাথে সাক্ষাৎ করতে পারি। কিন্তু নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ঈসা আলাইহিস সালাম কাকে মানবেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা নিচ্ছি, আমরা আমল করব 5টা আমল। কয়টা? বিপদে পড়লে কয়টা সূরা পড়বেন? কয়বার বিড়ি খাবেন? বিড়ি, পান, গাঁজা, আর একটু পয়সাওয়ালা যারা হেরা মদ খায়। কইলাম মদ খাস কেন? কম অন্তরে বড় জ্বালা, তুই মর। মুতু বেগাইজিকুম, যখনই কষ্টে পড়বেন 3টা সূরা পড়বেন আর নামাজে দাঁড়াবেন, কষ্ট দূর করে দিবেন কে? আল্লাহ। যখনই একটু সুযোগ পাবেন সূরা ফাতিহা পড়েন, ফাতিহা পড়লে কথা বলবেন কে? আল্লাহ। আপনার স্বপ্ন কাউকে বলবেন না। স্বপ্ন দেখলে একটা দোয়া পড়বেন, রাসূল পড়তেন, পড়েন খাইরুন, খাইরুন লানা শাররুন লিআদাইনা, খাইরুন লানা শাররুন লিআদাইনা। ভালোটা আমাদের জন্য, খারাপটা যেন ইসলামের শত্রুদের জন্য হয়, এটা হলো বাংলা। আর স্বপ্ন যখন ভালো দেখবেন 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? শুকরিয়া আদায় করবেন কার? আর যখন খারাপ দেখবেন থুতু ফেলবেন বাম দিকে 3 বার, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শরীরটা মুছে ফেলবেন। তাহলে খারাপের কোনো প্রতিক্রিয়া আপনার শরীরে আসবে না। আর কোনো মানুষকে স্বপ্ন বলবেন না, বড় আলেম ছাড়া। আলেমদের মধ্যেও তো এখন ভেজাল, মাহফিলে আসে কোরআনের 2 পয়সা জ্ঞান নাই, এরকম আছে না নাই? না আছে কতক্ষণ, কত বড় শয়তান। মনে রাখবেন, শরীর নাচবে না। কি নাচবে? ওয়াজিলাত কুলুবুহুম, আছে না এরম এরম করে? খবরদার, এটা যেন না হয়। আমরা সলফে সালেহিনদের আসরে যাব, যেখানে কোরআন আছে, হাদিস আছে। আমাদের তো কোনো কথা না, কথা সব বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরামের জীবন, ওনাদের পায়ে ধুলা সমান হতে পারলেও তো আমরা ধন্য হতাম। আমি খুব মনক্ষুণ্ণ বর্তমান এই অতীত সরকারের উপর। গত সপ্তাহে আলেমের একটা ক্লাসে আমি ঢুকেছি, একটা মাদ্রাসা আলেম, সেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নামে লিখছে সন্ত্রাসী মুয়াবিয়া। প্রতি জুমায় একটা হাদিস আমরা শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি। এই হাদিসটা সব বর্ণনা সহিহ, ইমাম সুয়ুতি থেকে নিয়ে বর্তমানে যে আছে নাসিরউদ্দিন আলবানীকে বড় হাদিসের মুহাদ্দিস ধরা হয়, তিনি সহ যত সলফে সালেহিনরা আছেন সবাই একযোগে বলেছে এই হাদিসটা কি সহিহ, কোনো সন্দেহ। রাসূল কসম করে বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে কসম দিচ্ছি, তাদেরকে তোমরা তিরস্কারের পাত্র বানায়ো না। তাদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, তাদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। আর সাহাবী কুল্লুহুম উদুল, সাহাবীরা সবাই ছিলেন ইনসাফগার। আপনি কাউকে সমালোচনার পাত্র বানাইতে, হ্যাঁ এজিদকে পিটান, কোনো সমস্যা নাই আমার। এজিদ আমার নবীর কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? জান্নাতের যুবক, রাইহানাতুল জান্নাহ। রাসূল বলতেন হাসান হুসাইন রাইহানাতুল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ। 2 জন থেকে ঘ্রাণ নিতেন, রাহমাতাল লিল সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ।
যুবকদের নেতা একজনকে বিষ খাওয়ায় মারছে, আরেকজনের গলা কেটে নিয়ে গেছে। এই জন্য তার গোষ্ঠীও বেশি দিন থাকতে পারে নাই। ঠিক না ঠিক? থাকছে? থাকতে পারে নাই। কিন্তু একজন সাহাবীর ব্যাপারে কে কথা বলবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমি ইউনূসকে বলেছি এই বই বাজেয়াপ্ত করো, আগের সরকারের সব বই উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে সেখানে নতুন সিলেবাস দাও। দরকার নাই তোমার আরেক সরকার আসা পর্যন্ত, তোমরাই করো। উপদেষ্টা যে কয়জন আছে, প্রতিদিন যাচ্ছে আমার বাচ্চারা ধ্বংস হচ্ছে। ঠিক না ঠিক? এই বইগুলো উঠিয়ে নাও। যেই বইতে সাহাবীদের বিশুদ্ধার করা হয়েছে, এই বই কোনোভাবে আমাদের বাচ্চাদের কাছে যাওয়া উচিত নয়। আমরা যেন সাহাবীদের সঠিক সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সূরা ইউসুফটা পড়বো, রাজি আছি? কথা বলেন। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র কি বলেন তো? জুলাইখা ওনারা আটকাইছে কোথায়? আরে জেলখানায় না, ঘরের ভিতরে নিজের হেরেমে। 7টা দরজা, কয়টা? 7টা দরজা খোলা। এবার তিনি সব আনক্লোজ হলেন। তিনি she became moved to attack him। তিনি তাকে ফুসলানোর জন্য যত শয়তানি আছে সব করলেন। ইউসুফ আলাইহিস সালাম কোন দিকে দৌড় দিলেন? দরজার দিকে দৌড় দিলেন। কার নাম বলে? আল্লাহর নাম বলে। দরজা বোধ বন্ধই হয়ে গেছিল। এখনো সেই আল্লাহ আছে না নাই? আমাদের আলেমদেরকে বাঁচিয়েছেন কে? ওরা চেয়েছিল সব আলেমকে শেষ করতে। বাবুনগরীর শরীরে কোনো জায়গা নাই যেখানে তার পেটুয়া বাহিনী তাকে পিটায় নাই। বহু আলেমকে, মামুনের মতো এত শক্তিশালী যুবককে দাগ লাগিয়ে দিয়েছে সারা শরীরে। ঠিক না বেটি? হামজার মতো লিকলিকা পোলা এখন কথাই বলতে পারে না। কষ্ট হচ্ছে তার, দোয়া করবেন তার জন্য। কিছুদিন আগেও কথা বলে কয় আমি চোখে কিচ্ছু দেখি না। এত দুর্বল ছিল না সে। রফিককে পিটিয়েছে, অসংখ্য আলেমকে তারা পিটিয়েছে। আমাদেরকে রেখে দিয়েছেন কে? আল্লাহ রেখে দিয়েছেন। আমরা যেন অনৈক্য না হই, আমরা একসাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যুবকরা চরিত্র হেফাজত করো। বিয়ের বয়স হয়েছে, যদি মহারানা দিতে পারো, বিবিকে খাওয়াতে পারো, বিয়ে করো। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, তোমাদের মধ্যে যাদের বিয়ের তৌফিক আছে ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে। আর যাদের তৌফিক নাই তারা যেন রোজা রাখে। কি রাখে? রাতের বেলায় 5টা আমল করে শুইবেন। খবরদার ফেসবুক ওপেন করবেন না। প্রথম আমল, উজু করে শোন। রাসূল বলতেন যারা উজু করে তাদেরকে আল্লাহ জান্নাতে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয় ওই রূহকে। 2 নাম্বার, যে উজু করে শোয় ডান কাত হলেও ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, বাম কাত হলেও তার জন্য মাগফিরাতের দোয়া করে। তাহলে উজু করে শুবে 1 নাম্বার। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বো। 3 নাম্বার, নাস ফালাক কুল হুয়াল্লাহ পড়বো। 4 নাম্বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 বার করে পড়বো। মা ফাতেমাকে এই আমল দিয়েছেন রাহমাতাল লিল। কথা শুনতেছেন তো? পারেন তো এগুলো? আপনারা তো এত দ্রুত করেন, আপনারা পড়েন না। কি করেন? বললাম কি ব্যাপার? কয় ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? মুখে কি হিসাব না? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যার ঠোঁট লড়ে তার সাথে থাকেন কে? আপনার ঠোঁট লড়াবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জান্নাতে বড় গাছ হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। এত বড় গাছ, আবু হুরায়রাকে রাসূল বলছেন এত বড় গাছ আবু হুরায়রা, ওই গাছের নিচ দিয়ে 500 বছর ঘোড়া দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না। আল্লাহ এরকম একটা গাছ আমাদের সবাইকে দেন। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট করে পড়বো, রাজি আছি তো? তাহলে প্রথম হলো, প্রথম কি বলেন? ওযু করে ঘুমাবো। 2 নাম্বার কি পড়বো? আয়াতুল কুরসি। 3 নাম্বার নাস ফালাক কুল হুয়াল্লাহ 3 বার করে। 4 নাম্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মা ফাতেমা নিজের কাজের জন্য একটা ছেলে চেয়েছিলেন। অনেক লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ ইআমালি লিনাফসিক
নিজের জন্য কাজ করো। ত্রিভুবনের সর্দার মেয়েকে নসিয়া করছেন, আর আমাদের দেশে এমপু, ওই যে ল্যাম্বর, এগুলো কোটি কোটি টাকার মালিক হয়, ঠিক না বেটি? তিন জাহানের যিনি সর্দার, আমাদের সেরতাজ, আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। যেতে চান তো? হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। এটা আমার হিন্দু ভাইরা গায়, কিন্তু এটার ভিতরের কথাগুলো খারাপ, মুখটা ভালো। আপনারা গাবেন না, মুখটা গান, ভিতরের টান। যার সখা তুমি, তার সখা, তার কোনো ভয় নাই। সখা তো একমাত্র একজন আমাদের সাহায্যকারী, তিনি কে? আমরা কোনো মানুষের সাহায্য চাই না, ঠিক না বা ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, ডান কাত হয়ে ঘুমাতেন আর পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। তারপরে শুয়ে আরো দুইটা আমল করতেন। কয়টা? বুখারী মুসলিমে হাদিস এসেছে। ওই যে কথাগুলো বলতেন যে হে আল্লাহ, আমার হাত আপনার কবজা, আমার রূহ যদি আপনি ফেরত না দেন, মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন, নবীদের রূহকে যেভাবে হেফাজত করেছেন, আমার রূহকেও ওইভাবে হেফাজত করবেন। আর দ্বিতীয়টা বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে একসাথ করবেন, সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়ে। রাসূলের গুনাহ ছিল? গুনাহ ছিল? তিনি এটা চাইতেন কেন? যাতে আমরা চাইতে পারি। যার আমলনামায় মাপ চাওয়া বেশি থাকবে, কিয়ামতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। একজন সাহাবী বলছেন, আমি রাসূলের কথার সময় বসে আছি পাশে, রাসূল কথা শুনতেন বেশি, বলতেন কম। তো রাসূলের ভিতরে ইস্তেগফার পড়লেন 70 বার। কয়বার? কথা বলছেন, মধ্যে মধ্যে 70 বার ইস্তেগফার পড়ে ফেলছেন। আবু হুরায়রা বলছেন, আমি একদিন বললাম, রাসূল কথা শুনছেন আর কথা বলছেন, মধ্যে মধ্যে ইস্তেগফার এরকম 100 বার পড়ে ফেললেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাকা গাফুরুর রাহিম। ছোট্ট এই দোয়াটা পড়বেন, ইস্তেগফার দিয়ে আমলনামা ভরপুর করবেন, অন্যের জন্য মাফ চাইবেন, তাহলে আপনার গুনাহ মাফ করে দিবেন কে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে একটা জায়গা কিনে